আমি একজন লেগ স্পিনার। আমাদের ফরেন মিনিস্ট্রি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা আশা করি সবাই ভালো আছেন। ভাইয়া, আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটির বহিঃপ্রকাশ। প্রথম কথা, আমি বাংলাদেশের যে থাকে না যে টমের দোকানে যে মানুষজন খেলা দেখে, এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি প্যাশনেট, অনেক কিছু চাই টিমের কাছ থেকে, সবসময় সেটা পাই না, না পেলে মন খারাপ হয়, মনে হয় যে আমি খেলা দেখবো না, আমি যেদিন খেলা দেখি ওইটা একটা ব্যাড লাক, তাই আমাকে লুকিয়ে লুকিয়ে পরে হাইলাইটস দেখতে হয়, আমি না দেখলে বাংলাদেশ যেতে। অন্যদিক থেকে আমি প্যাশনেটটার কারণ হচ্ছে ইয়েস, আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি একজন, আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসাবে, আশা করি আপনি জানেন সেটা, আমি একজন লেগ স্পিনার। তো আমার একমাত্র ফারুক ভাই, আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি, একজন সুদর্শন লেগ স্পিনার হলে সমস্যা নেই। মনে একটা কর্পোরেটে কোথায় খেলতে দেখছিলাম, বেসবল করছিলাম, ওটা লেগ স্পিনার। স্যার, ওইটা ছিল ওই ফরম্যাটের জন্য। আপনি আমাদের ফরেন মিনিস্ট্রি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম। না, কিন্তু আমার মনে হয় যে ফারুক ভাই সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নেই, দলে জায়গা পেতে হলে। না না, লেগ স্পিনার এই মুহূর্তে তো লেগ স্পিনার দরকার। ভালো একটা নিউজ, আমাদের দেশে কিছু লেগ স্পিনার প্রডিউস হচ্ছে। বোলিংটা আমি যখন সিলেক্টেড ছিলাম, চিফ সিলেক্টর, আমার একটু ভালো লাগছে, হয়তো একটা চান্স হয়ে যেতে পারতাম। যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের গেমে অনেকে কাজ করছে। প্রচেষ্টা একটা, আপনি জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে, সব মিলিয়ে উই হ্যাভ সাম গুড লেগ স্পিনার ইন দ্য পাইপলাইন। লেটস সি, ইট টেকস সাম টাইম, ইটস ভেরি ডিফিকাল্ট আর্ট। যে জন্য হয়তো সিএম লেগ স্পিনার ছেড়ে দিয়ে হিরো হয়েছে, এটা সহজটা কাজটা। আই লাভ টু ডু দ্যাট। এবং যে পয়েন্টটা বলছিলাম, যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল, যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাও। ক্রিকেটার হওয়ার অনেকগুলো কারণ থাকে, খেলাকে ভালোবাসা, এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো, এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড, এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি। তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে না যে একবার ওই ন্যাশনাল অ্যান্থেমটা শুনে ফেলে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমার হার্ল্যান্ডের প্রথম প্রশ্নটা একজন করে ফেলেছেন, আমার হচ্ছে ফারুক ভাই অলমোস্ট করে ফেলেছে, মানে কসমেটিক্সের সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না। তো আমি বলতে চাই ভাইয়া, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায়, বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রশাসনিক সামগ্রী রিমার হার্ল্যান্ডকে আমেরিকা নিয়ে এসেছে। আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে, কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দিই। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউ আর ট্রাইং রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমার হার্ল্যান্ডের পরিবারের সদস্য হিসেবে, আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে, যে কোনো সময় বিসিবি লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকেও বাঘের মতো সবসময় কাজে পাবে ইনশাআল্লাহ। দারুণ, ধন্যবাদ। আমার একটু ফরমান আর্ট চৌধুরী স্যারের সম্পর্কে আজকে জানলাম। ক্রিকেটে স্টুডেন্ট থাকা অবস্থায় খেলেছি, তারপর কর্মজীবনে ঢোকার পরে ব্যাটসম্যান না বোলার ছিলেন? সুযোগ হয় নাই, ব্যাটসম্যান ছিলাম। তারপরে ক্রিকেট দেখেই জিনিসটা। ফেভারিট ক্রিকেটার স্যার আপনার, যার খেলা দেখে? ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকর। ফেভারিট বোলারের কথা যদি বলি স্যার? ওয়াসিম আকরাম। আর দেশে আপনার প্রিয় তারকা? দেশে ডেফিনেটলি সাকিব আল হাসান। আচ্ছা, এবার একটু ফারুক ভাইয়ের কাছে শুনতে চাই। ফারুক ভাই, এই ধরনের টুর্নামেন্ট আসলে ক্রিকেটারদের আমরা যে ডেভেলপমেন্টের গ্রোথের কথা বলি, কতটুকু হেল্প করবে ক্রিকেটার যদি বলেন?
আসলে আমার মনে হয় সবাই খেয়াল করবে এনসিএল খেলে 40 ভার্সনে সেই ছেলেগুলো একাত্র থাকে দেশি কিনা আমরা আগে আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল 40 ভার্সনে খেলেছে, বাট এবার এটা পিকচার হয়েছে হয় নাই, বাট irrespective of that তারা যদি এই এনসিএলটি কিন্তু ভালো খেলে ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। একটু আমির খানের কাছে জানতে চাই, কোন কোন বিভাগ সমর্থন করবেন, কোন বিভাগ সমর্থন করবেন এনসিএল এ? সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা, সত্যি কথা বলি এত সুন্দর উপস্থাপনা। তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদ সাহেব, তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে। সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন করে হয়, একটা তালি হোক উপস্থাপনের জন্য।